এরকম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম ষষ্ঠ কর্ম দেবদেবীর কোন দেবদেবী কোন কর্মে বা কোন কাজের দেবী বা কোন কাজের দেবী হচ্ছেন, সেই দেবীর কিভাবে আপনারা মন্ত্র পাঠ করবেন, সেই দেবীর বীজ মন্ত্র কিভাবে জপ করবেন। তো আমি এখানে দেবীদের বীজ মন্ত্র দিতে পারছি না। যাদের যেই দেবীর যেই কাজ করবেন সেই দেবীর বীজ মন্ত্র অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। আর সেই বীজ মন্ত্রগুলোর প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে বীজ মন্ত্র চাইবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো যেই কাজগুলো আপনারা করবেন, কি কাজ কীভাবে করতে হয়, কোন কোন দেবীর বীজ মন্ত্র প্রয়োগ করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেমন আমরা অনেক ধরনের কাজ করে থাকি, কোন দেবীর কোন কাজ করতেছি আর সেটার কাজের প্রভাব ফলাফল কী হবে সেগুলো আমরা অনেকেই অবগত না। তো না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, সেগুলোতে কাজ হয় না, কাজে বিফল হয়ে থাকে। অনেকেই বলে থাকেন গুরুজি কাজ করতে পারছি না বা এই করতে পারছি না, তন্ত্র করছি, মন্ত্র করছি, যন্ত্র করছি, নকশা করছি, বিভিন্ন কিছু করতেছি, সেটাতে কাজ হচ্ছে না, কাজে লাগছে না। তো আসলে কারণটা কী? তো কারণ হচ্ছে আপনারা দেবীর বীজ মন্ত্র বা আসন দিক নির্মাণ বা আপনাদের সিদ্ধি এগুলো আপনাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। আর যখন মন্ত্র প্রয়োগ বা যন্ত্র এগুলা কাজ করবেন অবশ্যই আপনাদের যেদিন কাজ করবেন তার মিনিমাম 3 দিন আগে থেকে আপনাদের নিরামিষ চালাতে হবে। আর যারা তন্ত্র ক্রিয়া বা কুবরাজি কাজ করেন তাদের জন্য একবারে চিরস্তরে মাছ, মাংস, ডিম, দই, দুধ এগুলো একবারে জীবন থেকে মুছে ফেলতে হবে। কারণ যদি আপনারা এগুলো খান তাহলে আপনারা তন্ত্র সিদ্ধি বা মন্ত্র সিদ্ধি যন্ত্র বা এগুলা কাজ করলে হবে না। আর যখন আপনি মাছ, মাংস, ডিম, দই, দুধ খায়া একটা কাজ করবেন, যন্ত্র লিখবেন, তখন সেই যন্ত্রটি কাজ করবে না। তো এগুলো দিক দিয়ে আপনারা খেয়াল করে কাজ করবেন। তো আমরা তো মূলত আমরা মাছ খেয়েও যন্ত্র লিখতে যাই, মাংস খেয়েও যন্ত্র লিখতে যাই, আমরা ডিম, দুধ, দই খেয়েও আমরা মন্ত্র সিদ্ধি করতে যাই। তো এই ক্ষেত্রে তো আমাদের তন্ত্র মন্ত্র কাজ করবে না, যন্ত্র কাজ করবে না। তো এগুলো বিধিবিধান নিয়ম মেনে কাজ করতে হবে। তো যাই হোক, কোন দেবীর কোন কাজ সেটিও আপনাদেরকে বলেছি। শান্তি কর্মের দেবী হলেন রতি। এই যে আমরা শান্তি কর্মের কাজগুলো করে থাকি, যে আসনগুলো আছে, তো এগুলো হচ্ছে যে শান্তি কর্মের দেবী হলেন রতি। এবং যেই আমরা গ্রহে বা যেই দেবীর কাজ দিয়ে বশীকরণের কাজ করে থাকি, বশীকরণের দেবী হলে বাণী। এই বশীকরণ যে আমরা কাজ করি এটি হচ্ছে বাণী। এই বাণীর বীজ মন্ত্র পড়ে আমরা বশীকরণে যদি কাজ করি তাহলে আমাদের বশীকরণের কাজ অতি দ্রুত হবে। তো এইগুলো অনেকেই তো জানেন না। এবং স্তম্ভনের দেবী হলে রমা। এই যা অনেকগুলোকে তম্ভন করা হয়, যা এই তম্ভন অর্থাৎ একটা জিনিস যেরকম আছে ওরকমই স্থির রাখা হয়, সেটাকে তম্ভন বলা হয়। আর এই তম্ভনের দেবী রমা। এবং যদি বিদ্যাসন বলে থাকি, এই বিদ্বেষণ বা বিচ্ছেদ ঘটানোর জন্য এই দেবীটি হচ্ছেন জ্যৈষ্ঠা। এই জ্যৈষ্ঠা এই দেবীটা কিন্তু এটি কিন্তু একটি নক্ষত্রও ধরে, যা এইটি রাজার ২৭টি স্ত্রী ছিলেন, তাদের ভিতরে ২৭টি নাম ছিলেন। তো এই ২৭টি স্ত্রী, ২৭টি দেবী, আর ২৭টি দেবী হচ্ছে ২৭টি নক্ষত্র। তো যাই হোক, এই জ্যৈষ্ঠা দেবী দিয়ে বিদ্বেষণ করা হয়। এবং এই জ্যৈষ্ঠা দিয়ে কিন্তু আবার বশীকরণের কাজও করা যায়। এবং উচ্চাটনের যদি কাউকে উচ্চাটন করতে চান, তার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান, তার আসন সম্পর্কে পূর্বে একটি ভিডিওতে বলা আছে, সেখান থেকে জেনে নেবেন। এই উচ্চাটনের দেবী হচ্ছেন দুর্গা এবং মারণের দেবী হচ্ছে কালী। যা যদি আমরা কাউকে বান মারি বা আমরা তাকে বিভিন্ন ধরনের কালো জাদু করি, তো এই ক্ষেত্রে মারণ কার্যের দেবী হচ্ছেন কালী। যা আমাদের কালীর বীজ মন্ত্র যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে আমরা যত ধরনের বাণ বিদ্যা প্রয়োগ করি না কেন, সেই বাণ বিদ্যায় আমাদের সহজে কোনো কাজ হবে না। আর যারা কাজ করেন, যাদের কাজ হচ্ছে, অবশ্যই তারা হয়তো কালী সাধক, হয়তোবা তারা দেবীর বীজ মন্ত্র জানেন, যা কালিকার বীজ মন্ত্র জানেন। আর এই বীজ মন্ত্র ছাড়া কখনোই কোনো দেবীর কাজ স্বয়ংসম্পূর্ণ হয় না। তো এইগুলো আপনাদের জানতে হবে যে দেবীর বীজ মন্ত্র কী আর কোন কাজের কোন বীজ মন্ত্র পড়তে হয়, এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। না জানলে আপনারা যত ধরনের কাজ করেন না কেন সেই কাজের ফলাফল পাবেন না। অনেকেই বলে থাকেন গুরুজি আমরা তন্ত্র মন্ত্র বা এটা আমরা কালো জাদু বিভিন্ন কিছু প্রয়োগ করি, সেগুলোতে কাজ হয় না। আসলে কি সেগুলোতে কোনো কাজ আছে কি না, আদৌ এগুলা
সত্য নাকি না। তো আসলে হ্যাঁ, আসলে সবগুলো সত্য, সবগুলাই সঠিক, সবগুলাই ঠিক আছে। তো আসলে আপনাদের এই যেগুলো আমি উপস্থাপন করি, যেগুলো বলি, এগুলোই আসলে যদি আপনাদের ভিতরে না থাকে, এগুলো যদি আপনারা না জানেন, না মানেন, তাহলে তো আপনারা তন্ত্র-মন্ত্র, বাক্য দিয়ে তো আপনারা কোনো কাজে সফলতা আনতে পারবেন না। তো আগে যেটা প্রয়োজন সেটি আপনাদের দরকার। তো আপনারা তো বলে থাকেন, গুরুজি মন্ত্র দেন, মন্ত্র দেন, যন্ত্র দেন, যন্ত্র দেন, এই যে বলতে থাকেন। তো আসলে এগুলো আর কি ভাবে কাজ করতে হয় সেগুলো তো আপনারা চান না। সেগুলো তো আপনারা কখনো বুঝতে চেষ্টাও করেন না। তো এই ক্ষেত্রে আপনাদের কাজ যে সফলতা আনতে পারেন না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে বুঝতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।